দর্শক আসসালামু আলাইকুম। পৃথিবীতে আল্লাহর নেয়ামতের কথা বলে শেষ করা যাবে না। দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাঁঠাল ধরে আছে। আল্লাহ বলছে তুমি পরিশ্রম করো, তোমার পারিশ্রমিকতা আমি নিজ হাতে দিব। আল্লাহর নিজ হাতে দেওয়া পারিশ্রমিকতা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাঁঠাল ধরে আছে। আর সবচাইতে বিস্ময়কর কথা হচ্ছে একটা ডাল বেরিয়েছে, এর থেকে 8টা 10টা 15টা 20টা করে কাঁঠাল ধরে আছে। এই কাঁঠালটা আসলে কি জাতের, আসলে অরিজিনাল জাত হলে এত সুন্দর ফল হয় কি না, এই গাছগুলো কীভাবে পরিচর্যা করছেন এর আগে প্রতিবেদন করে গেছি, তখনও দেখছি সিজনের সময় প্রচুর পরিমাণে ফল। এখন শীত চলতেছে, রাত্রে ঠান্ডা, দিনের বেলা গরম, এরকম পরিস্থিতিও প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আছে। এই কাঁঠাল সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে অবস্থিত মোল্লা নার্সারি। সেই মোল্লা নার্সারির মালিক রয়েছে সাদ্দাম ভাই। সাদ্দাম ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এটা আসলে কি কাঁঠাল? এটাকে আসলে এক একজন এক এক নামে ডাকে, যেমন এটা 12 মাসি আটাবিহীন পিঙ্ক কাঁঠাল বলা হয়। এটা 12 মাসি আর কি এটা ধরে। এই কাঁঠালের আসলে সর্বোচ্চ সাইজ কত বড় হয়? এটা আমরা পেয়েছি 10 কেজি 12 কেজি, 10 থেকে 12 কেজি পেয়েছি। আর নিম্নে থাকে 5 থেকে 10 কেজির ভিতরেই থাকে আর কি। সিজনের সময় আসছিলাম তখন প্রচুর পরিমাণে কাঁঠাল দেখছিলাম। জি। আর এখন তো শীত চলতেছে, দিনের বেলা প্রচণ্ড রোদ আর রাত্রেবেলা শীত, তাহলে শীতেও এই কাঁঠালগুলো বড় হয়ে গেলে আমরা শীতের কাঁঠালগুলো খাইতে পারবো। তাই এমন কি পরিচর্যা করলেন যে সিজনের সময় যেই ফল, অফ সিজনের সময়ও সেই ফল? আসলে দেখেন, যেহেতু এটা 12 মাস কাঁঠাল ধরে ফলটা, এই জন্য এটার 12 মাস একটু পরিচর্যা করতে হয়। যেমন এটার একটু সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, কীটনাশক একটু যদি দেওয়া যায়, ভিটামিন স্প্রে করতে হয়। তাহলে এইভাবে যদি যেমন পোকায় আক্রমণ হয়, যেমন এটা স্পট, আসলে এই কাঁঠালে অনেক সময় এটা স্পট মনে হয়, আসলে স্পট না, এটা 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 স্বাভাবিক প্রক্রিয়া। অনেক সময় মাকড়ে আক্রমণ করে, তো এই জন্য আমরা স্প্রে দিতে হয়। এইভাবে 12 মাস আপনার এটা পরিচর্যা করতে হয়। তাহলে গাছের গোড়ায় সার কীটনাশক কতদিন পর পর দিতে হয়? এটা আমরা আপনার 6 মাস পর পর আর কি দিই। আপনাদের এখানে আসলে দেখি গাছের গোড়া সবসময় একটু ভেজা ভেজা থাকে, এইটার মধ্যে আসলে কাঁঠাল গাছের কোনো সমস্যা হয় কিনা? না, আমি এখনো পর্যন্ত কাঁঠাল গাছে এরকম কোনো সমস্যা পাই নাই। যেহেতু এটা 12 মাসই ফল দেয়, তার মানে 12 মাসই পরিচর্যা করতে হবে। আপনি বছরে যেটা ফল দেয়, এক সিজনের ফল, সেটা একবারই কিন্তু আপনার পরিচর্যা করলে হয়। কিন্তু এটা 12 মাস যেহেতু ফল দেয়, এই জন্য 12 মাসই কিন্তু আপনার পরিচর্যা করতে হয়। বাংলাদেশে অনেক জায়গায় বলতেছে 12 মাসি আটাবিহীন কাঁঠালের চারা তাদের কাছে আছে, জি। কিন্তু এত বড় প্রজেক্ট আমি কারো এখন পর্যন্ত দেখি নেই। অনেক সময় দেখা যায় আপনাদের প্রতিবেদন করলে আমাদের চ্যানেল থেকে, পেজ থেকে ছোট ছোট ক্লিপ কেটে নিয়ে অনেকে বুস্ট করে, জি। সেক্ষেত্রে আসলে মানুষ প্রতারণা শিকার হচ্ছে। রাইট। আসলে কোন ধরনের চারাটা দেখলে বোঝা যাবে যে এটা আসলে অরিজিনাল চারা কিনা? আসলে সবথেকে বিশেষ কথা, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটার এই পাতাটা দেখলে অনেকটা সময় বোঝা যায় পাতাটা একবার প্লেন সাইজের হবে। হ্যাঁ, এই যে আঠাবিন কাঁঠালের পাতাটা হবে প্লেন। আর যারা অনলাইনে বিক্রি করতেছে, এরা দেখবেন খাসকাটার মতো পাতা। তার মানে দেশি বীজের চারাটা অনেককে দিয়ে দিচ্ছে, রাইট, এতে প্রতারিত হচ্ছে। জি। আচ্ছা, আমরা যে আপনাদের কাছ থেকে চারা নিয়ে যাব, সেই চারাটার আসলে এমন কি গুণগত মান ঠিক রাখছেন যে এরকম ফল পাবো? আসলে দেখেন, আমরা সরাসরি মাতৃ গাছ থেকে আমরা উৎপাদন করে চারা বিক্রি করি। আমাদের প্রচুর কিন্তু মাদার প্লান্ট আছে। আমরা এখান থেকেই কিন্তু এই বাগান থেকেই কিন্তু চারা উৎপাদন করতেছি। এটা বাসা থেকেও করি না, বাইরের থেকেও কিনে আনি না। কারণ আমার যেহেতু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। আপনি জানেন যে আমার আসলে এটা গল্পের বিষয় না, বাংলাদেশে মানে এত বড় ফার্ম কিন্তু কারণ নাই। কারণ এইভাবে আমরা যে মাদার প্লান্ট করে ফল ধরানোর পরে কিন্তু আমরা কিন্তু তারপরে চারা বিক্রি করি। আমরা অতিরঞ্জিত কোনো কিছু করি না যেটা হিতে বিপরীত হয়ে যায়, মানুষ ঠকে। একটা কথা আছে, দেখেন, মানুষকে ঠকিয়ে কিন্তু আপনার লাভ নাই। এই জন্য আমি মনে করি যে এই কাঁঠাল যদি কেউ চাষ করে, আপনি দেখেন এখন এই আনসিজনে একটা গাছে কত কাঁঠাল ধরে আছে। তো এই সব যদি আপনার 1 বিঘাতে 80টা গাছ থাকে, সেখানে দেখেন এই গাছে যা কাঁঠাল আছে এখন বিক্রি যদি আমি করি, এই সব কাঁঠাল কিন্তু 100 টাকা পিস বিক্রি করতে পারবো, যেটা এঁচড়ের জন্য। আসলে এই জন্যই মানুষকে না ঠকিয়ে অথেন্টিক জাতের যে চারাটা, এইটা আমরা দেওয়ার চেষ্টা করি। অনেকের কাছে যে শুশুনি যে 2 ভাবে খাওয়া যায়, এটা পাকিও খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়। হ্যাঁ, এটা পাকলে আসলে এতটা ঘ্রাণ কল্পনাও করতে পারে, আর এতটা স্বাদের কাঁঠাল। আর সবজির তো বিকল্প এটা নাই। কারণ সবজি কেন, এটা সবজি চাষের এই কাঁঠালটা আমি বলি, 2টা ব্যাখ্যা করি। এইটা যদি সবজি হিসেবে মানুষ চাষ করে, তাহলে দেখেন এই সময়তে ঢাকাতে যদি এমন একটি কাঁঠাল পাঠানো যায়, তাহলে পাইকারি 100 থেকে 120 টাকা আমাকে দেবে। তাহলে একটা গাছে যদি আপনার ব্যবসার কথা বলি, এবার
আমরা যদি ব্যবসার কথা বলি তাহলে একটি গাছে যদি 50 পিস কাঁঠাল আমরা আনসিজন উৎপাদন করতে পারি এই টাইমটাই, তাহলে কিন্তু একটি গাছ থেকে 5,000 টাকা অনায়াসে বের করে আনা যায়। বিঘাতে কতগুলো গাছ রোপণ করা যাবে? বিঘাতে আপনার এই গাছ তো খুব, আপনি দেখলেন এই গাছটা কিন্তু আপনার প্রায় 4 বছরের কাছাকাছি বয়স, তো এখনও কিন্তু খুব ঝাপালো হয় এমন কিছু না। হ্যাঁ, এটা লম্বাইটো হয়ে যায় এবং এর আরেকটা বিশেষ বলি, লম্বাইটো হয়ে গেলেও যখন সিজনে কাঁঠাল ধরে তখন কিন্তু ওই ডাল কিন্তু ভেঙে যায়, তার মানে গাছটা আবার একটু গোল আকৃতির শেপ হয়ে যায়। এই জন্য বিঘাতে 80 পিস লাগাইলে হবে। তবে আমি মনে করি যে যারা ছাদ বাগানি তাদের মানে প্রত্যেকের একটি করে হলেও কিন্তু চারা লাগানো উচিত, মানে ছাদ বাগানে, তাহলে তার সবজির চাহিদা এবং কাঁঠালে আমি এখনও জানি যে বাংলাদেশে যত ফল আছে সব থেকে শক্তিশালী এবং আপনার হচ্ছে যে পুষ্টিগুণ সব থেকে বেশি আছে কাঁঠালে। কাঁঠাল কিন্তু যে সে খেয়ে হজম করতে পারে। ছাদ বাগানে তো তাইলে আপনার ড্রামে লাগাইতে হবে। হ্যাঁ, ড্রামে লাগাবে এবং যারা মাঠ বাগানে করবে, অনেকে ভয় পায় যে ভাই কাঁঠাল কি খাবে। আরে ভাই, এই টাইমে কেন খাবেন? আপনি 2 বিঘা করে দেখেন, এই টাইমটাই কাঁঠাল, আমি তো বললাম যদি 100 গাছ 80টা গাছ থাকে, যদি 5,000 করে হয় তাহলে আপনি কত টাকায় চিন্তা করেন, 80টা গাছে 5,000 করে আপনি চিন্তা করেন। আচ্ছা, স্কোয়ার করে লাগাইতে হবে গাছ? হ্যাঁ, স্কোয়ার করে। আপনার যেমন আমরা বিভিন্ন ফলের গাছ লাগিয়ে থাকি, যেমন কমলা, মালটা, সেম আপনার এটা আমরা কমলা মালটা যেমন 8 হাত বাই 8 হাত দিই, এইটা আপনার 10 হাত বা 12 হাত বাই 12 হাত দিবে। আচ্ছা, এটা আসলে রোপণ করতে হবে কিভাবে? আপনার মাটিটা কতটুকু খুঁড়তে হবে গর্তটা? এইটা আসলে দেখেন, আমরা যখন লাগিয়েছি এটা তেমন কোনোভাবে আমরা লাগাইনি, তবে নিয়ম আপনার যেমন জৈব সার, তারপরে আপনার হচ্ছে ফসফেট, পটাশ একসাথে মিক্সড করে দিয়ে আপনার একটা গর্ত খুঁড়ে 1.5 ফিট বাই 1.5 ফিট গর্ত খুঁড়ে যদি গাছটা লাগাই, তাহলে দেখা যাচ্ছে একটা জৈব খাবার দেবে প্রায় 10 কেজি, গোবর হোক বা ভার্মি কম্পোস্ট হোক, এইটা যদি রোপণ করে তাহলে আপনার সব থেকে উত্তম। আচ্ছা, এই গাছের আর একটা বৈশিষ্ট্য দেখলাম যে মগ ডালেও হয়েছে কাঁঠাল, এই যে উপরে কাঁঠাল আবার নিচেও কাঁঠাল। এই গাছটা কি সবসময় নিচের দিকেই বেশি কাঁঠাল দেয়? হ্যাঁ, না, নিচের দিকে আপনার এটা আনসিজনে নিচের দিকে বেশি দেয়, আর সিজনাল যেটা সিজনে তখন কিন্তু এটা উপরে ধরতে ধরতে, এটা দেখেন আনসিজনে তাই কি পরিমাণ ধরতেছে উপরে, এবং এটা কিন্তু সিজনালি যে কিন্তু একবারে আগার থেকে শুরু করে গোড়া থেকে একই রকম কাঁঠাল থাকবে। একটা গাছে প্রায় 400 পর্যন্ত কাঁঠাল, 500 কাঁঠাল পর্যন্ত এটা ধরতে সক্ষম হয়, মানে এটার বিয়ারিং অত্যন্ত মানে বেশি, এইটার বিয়ারিং এই জাতটা। আপনারা যে চারা উৎপাদন করতেছেন, হ্যাঁ, এখন কত ফিটের চারা পাওয়া যাবে আপনাদের কাছ থেকে? এখন আমরা যারা, আমি আপনার বলি, যারা বাণিজ্যিক করবে তাদের জন্য আমরা 1.5 ফিটের চারা উৎপাদন করতেছি, আর যারা ছাদ বাগানে করবে তাদের জন্য আপনার 3 ফিট থেকে 4 ফিট পর্যন্ত গাছের চারা পাওয়া যাবে। অনেক শৌখিন মানুষ আছে বাড়ির পরিত্যক্ত জায়গায় লাগাবে, তারা আসলে কত ফিট হলে তাদের জন্য ভালো হয়? হ্যাঁ, তাদের জন্য পারফেক্ট সাইজ হচ্ছে যে জিও ব্যাগে এটা 2.5 ফিট 3 ফিটের চারাটা সব থেকে পারফেক্ট। এই চারাগুলোর প্রাইস আনুমানিক কিরকম থাকে? কারণ চারার তো বিভিন্ন ধরনের সাইজ থাকে। জি জি, এইটা আমরা ধরেন যে যারা ছাদ বাগানের জন্য, আমরা তো এটা স্পেশালিভাবে তাদের জন্য তৈরি করি, এটা গোবর সারটা দিয়ে, এটা আমরা খুবই রাসায়নিক সারটা কম দিই, এই জন্য ওখানে আমাদের একটা ব্যয়বহুল আছে, সেখানে আমরা দেখেন 1000 থেকে প্রায় 2500 টাকার ভিতরে আমরা রাখি, মানে চারার কোয়ালিটি অনুযায়ী। আচ্ছা, জিও ব্যাগ থাকে, তারপরে মাটি থাকে, জি, সার থাকে, জি, সবগুলো মিলে আসলে আপনারা দামটা কম্পেয়ার করেন। জি জি জি। আচ্ছা ভাই, যেহেতু আপনারা চারা উৎপাদন করতেছেন, অনেকেই চারা নিতে যাবে, আপনাদের অনেক চমৎকার চমৎকার প্রজেক্ট দেখাইলাম, অনেকেই আপনাদের সাথে যোগাযোগ করতে চাইবে, সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয়, আরেকবার নাম সহ ঠিকানাটা বলবেন। আসলে ঠিকানা বলতে আমাদের কম বেশি মানুষ চেনে, এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়নে মোল্লা নার্সারি। আসলে মোল্লা নার্সারি বিভিন্ন জাত নিয়ে তারা কিন্তু কাজ করে, বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আর কি। আচ্ছা সাদ্দাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা এই 12 মাসি আঠাবিহীন কাঁঠাল নিয়ে আলাপ আলোচনা করলাম। আসলে যে কোনো জিনিস যদি ধৈর্য ধরে করেন, সফলতা নিশ্চিত। এই মোল্লা নার্সারি দীর্ঘদিন যাবৎ এই 12 মাসি আঠাবিহীন কাঁঠালের চারা বিক্রি করছেন, কারণ ওনাদের মাদার প্লান্ট রয়েছে, অনেকগুলা গাছ রয়েছে, প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে, এই সব গাছের ছায়ন দিয়ে ওনারা চারা উৎপাদন করছেন। এই জন্য তাদের কাছে আসলে মানসম্মত চারা পাবেন আপনারা। তো ভিডিওটা বড় করছি না, যারা ভিডিওটা দেখছেন ওনাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমরা নাম্বার স্ক্রিনে দেখাচ্ছি, নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি নিয়ে আলাপ আলোচনা করে চারা ক্রয় করতে পারবেন। আর যারা মনে করেন যে আপনি ক্যামেরায় দেখাইলেন, আমরা সরাসরি বাগান ভিজিট করব, সেক্ষেত্রে সরাসরি বাগানে ভিজিট করবেন, ভিজিট করে নিজে দেখে শুনে চারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন। তো এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন, আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি, পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, এবং আপনার চ্যানেল দীর্ঘদিন যাবৎ মানুষের দোরগোয়ার পর্যন্ত পৌঁছাই গেছে,
মানুষের যে সফলতা সেটা আপনি তুলে ধরছে। আপনার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।